ভাত মুখে দিয়ে নেবা দিয়ে তারপরে ইয়েতে তুলে দেবো এক মুঠো ভাত মুখে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। ভাবছি তো কী আছে, কিন্তু একটা বিশেষ দিন আর সবটা তোমার সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ যে ধান দুব্বো মাথায় পড়ে গেছে। তো আজকে ধান দুব্বোটা দেওয়ার কারণ আজকে আমার 9 মাসের 7। তো অলরেডি কিন্তু 7 মাসের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। তো তোমরা আশা করি দেখেছো, যারা দেখো অবশ্যই দেখে নাও। তো চলো এখন একটু বাইরে যা দেখি কে কী করছে। এদিকে মাসিটা কিন্তু রান্না রেডি করছে, আর এখানে সব রান্নার মাসিটা চলে এসছে, সব রান্না রেডি হবে। আর এদিকে বসার জায়গাটা করা হবে। আমাদের বাড়িতে একটু জায়গা কম, সেজন্য একটু অসুবিধাও হচ্ছিলো। আর আজকে একটু মেঘলা ছিল দিনটা, কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি, হালকা হয়েছে। আর এদিকে আমার ছোটো মাসি কিন্তু আমার জন্য রান্না করছিল, মানে আমার রান্নাটা যেহেতু ঘরে হবে তো এটাই নিয়ম। তো চলো, এদিকে আমার মাও ওদের সঙ্গে কী করতে এসেছিলো জানি না, গামলাটা হয়তো সরানোর জন্য এসেছিলো, কেটে লাগবে। তো এদিকে তো রান্নার যোগাযোগ তো চলছেই। আর এবার কিন্তু আমাদের মেন পর্বে যেতে হবে। তো চলো যাওয়া যাক। ফার্স্টেই বাবু আশীর্বাদ করে নিল, আর এখন দিদা আশীর্বাদ করছে, আমার এক দিদা। এরপরে আমার মা, মাসি, আমাদের সবাই আশীর্বাদ করবে, যারা যারা আসতে পেরেছিল টাইমের মধ্যে। এটা 9 মাসের 7-এ টাইমটা এমন ছিল, মানে 11:30টার মধ্যে। তো এই টাইমটা অনেকেই আসতে পেরেছিল, কিন্তু একটা জিনিস বেস্ট লেগেছে, যেটা আমার এই বাড়ির সাথে প্লাস ওই বাড়ির সাথে, দুই বাড়ির সাথে যত আত্মীয়স্বজন শুনবেন, যাদেরকে ইনভাইট করা হয়েছিল সবাই কিন্তু এসেছিলো। কি মানে কেউ অ্যাবসেন্ট ছিল না। 1 থেকে 2 জন হয়তো অ্যাবসেন্ট ছিল, বাকি প্রত্যেকটা মানুষ এসেছিল। আর সত্যি আজকের দিন দাঁড়িয়ে বড়দের আশীর্বাদ খুবই দরকার। আর আমাদের জার্নিটার একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। তো আজকে 9 মাসের 7, আজকে ছিল 5ই অক্টোবর। আর মাত্র কটা দিনের অপেক্ষা, তো সমস্ত অপেক্ষার অবসান। এতদিন ধরে অনেকে বলতো এই ছেলে হবে না মেয়ে হবে, এই নিয়েই চলতো। তো প্রেগনেন্সি জার্নিটা খুব এনজয় করেছি, অনেক অসুস্থতার মধ্যে দিয়েও কেটেছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে ঠিক আছে, মানে একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন সব কিছু। তো চলো এরপরে দেখা যাক আর কী হতে চলেছে। তো আমার পর্ব তো এদিকে হয়ে গেছে, আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া পর্ব চলছিল। সব ফ্রেন্ড সার্কেল দেখতে পাচ্ছ বসে পড়েছে খেতে। ফ্যামিলির লোকজনও কিছু শ্বশুরবাড়ির ছিল, তো এবার আত্মীয় স্বজন আসছিলো, আশপাশের লোকও আসছিলো। তো এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছিল। এদিকে আমাদের বন্ধুবান্ধব খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছিলো। দেন তারপরে আমরা করছিলাম এনজয়। কী করছিলাম, জাস্ট আড্ডা। অনেক দিন পর এক জায়গায় হয়েছি, তো যেটা হয় আর কি, সবাই মিলে এক জায়গায় হয়েছে। নীলও আছে, দেখতেই পাচ্ছ। তো সবাই মিলে খুব মাস্তি, অনেক গল্প, পুরোনো দিনের সেগুলোই চলছিল। আর বন্ধুবান্ধব এক জায়গায় অনেক দিন পর হলে যেটা হয় সেটাই আর কি। তো চলো এরপর একটা ছোট্ট সেলিব্রেশন আছে, তো কেক কাটিং পর্ব। তো এটা আমরা সন্ধ্যের সময় অ্যারেঞ্জ করেছিলাম। তো চলো এবার কেকটা কেটে ফেলি। আর এভাবে এই দিনটা সারা দিন কাটিয়েছি। তো চলো কেক কাটা যাক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, হ্যাঁ অবশ্যই শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।